হ্যালো ফ্রেন্ডস, আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। আমি এবার প্রথম আমার ছাদে সবজি চাষ শুরু করেছি। শীতকালে এই বেগুন গাছগুলো নিয়ে এসে লাগিয়েছিলাম। শীতকালে খুব যে বেশি অনেক বেগুন দিয়েছে এই গাছগুলো তা না, কারণ আমি বেগুন গাছে কিচেন কম্পোস্টে বসিয়েছি ঠিকই, কিন্তু হাড় গুঁড়ো, শিংকুচি এই সমস্ত কোনো খাবারই গাছে ব্যবহার করিনি। শুধুমাত্র খোল জল দিয়ে গেছি, আর কিচেন কম্পোস্টে গাছগুলো বসানো ছিল। তাও প্রতিদিনই যে খোল জল দিয়েছি এরকম না, কারণ আমি মাটিতে আমার বাড়ির নিচে পেছনে বাগানে যখন বেগুন গাছ বা লঙ্কা গাছ লাগাতাম, সেগুলো আমি অনেক দিন ধরেই লাগাই, সেগুলোতে আমি খুব একটা খাবার দিই না। শুধুমাত্র গাছ লাগানোর পর যখন বড় হয়ে যেত তখন তার গোড়াটা একটু খুঁচিয়ে দিয়ে তার মধ্যে তার পাশে আমি ওই কিচেন ওয়েস্ট কিছুটা দিয়ে রাখতাম, এর বেশি কিচ্ছু না। আর মাঝে মধ্যে একটু ফিরোডন পাউডার বেগুন গাছে আমি ছড়িয়ে দিতাম। কিন্তু ছাদে আমি ওসব কিচ্ছু ইউজ করিনি, এবং ছাদে আমি জৈবভাবেই সমস্ত ফুল গাছ করি। এখানে শুধুমাত্র কাকাটাই আমি স্প্রে করি আর নিম অয়েল, এছাড়া অন্য কিছু ছাদে স্প্রে করি না। আর প্রতিদিনই বাগানের গাছগুলো জল দিয়ে স্নান করিয়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু এবার প্রথম এই শীতকাল থেকেই আমি সবজি চাষ শুরু করেছি। বীজ আনা, গাছ বসানো প্রথম শুরু করলাম। ধীরে ধীরে আস্তে আস্তে চেষ্টা করব অল্প কিছু শাক সবজি ছাদে করার। যেমন শীতে সফল হয়েছি, আমি পুঁই শাক গাছ করেছিলাম, তাতে প্রচুর মিটুলিও হয়েছিল। সেই মিটুলি পড়ে দেখছি নতুন করে আবার পুঁই শাকের চারা হয়েছে। আর লাগিয়েছিলাম বরবটি গাছ, কিন্তু সবাই এত ভালো ভালো সবজি গাছের ভিডিও ফোনে দেখে আমার আর এখানে দিতে সাহস হয়নি। কিন্তু তবুও আমি নতুনভাবে চাষ করছি, যা করছি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। কতগুলো ক্যারেট নিয়ে এসেছিলাম, ওই শীতকালেই মাটি তৈরি করে রেখেছি। এবার গরমের সবজি বসানোর সময় সেগুলো আমি নতুন করে চেঞ্জ করে দিইনি, অল্প একটু ওপরটা খুঁড়ে দিয়ে তার মধ্যেই গাছগুলো বসিয়ে দিচ্ছি। দেখুন এই বেগুন গাছটাতে কতগুলো ফুল এসেছে। ঢাঁড়স গাছ এই দ্বিতীয়বার লাগাচ্ছি। ছাদে আমি ঢাঁড়স গাছ লাগিয়েছিলাম আগে গরমের সময়, গতবার গরমের সময় ঢাঁড়স গাছ কয়েকটা লাগিয়েছিলাম, তো খুব সুন্দর ঢাঁড়স হয়েছিল। সেই জন্য ঢাঁড়স গাছটা এবার দ্বিতীয়বার গরমের সময় প্রথম শুরু থেকে লাগালাম। দেখা যাক কেমন ঢাঁড়স গাছগুলো হয়। আর বেগুন গাছ প্রথম ছাদে করেছি, আর করেছি লঙ্কা গাছ। লঙ্কা গাছগুলো নিয়ে এসে প্রথমেই ওই বলেছি আপনাদের, আমি একটু ওই ভিম লিকুইড বা সার্ফ জল স্প্রে করে দিয়েছিলাম গাছগুলোতে, আর নিম অয়েল দিয়েছিলাম একদিন। এইভাবে ছোট চারা গাছগুলো দেখছি কিছু কিছু পাতা কোঁকড়ায়নি, আর যেগুলোর পাতা কুঁকড়ে গেছে আমি মাথার টিপগুলো কেটে দিয়েছি। দেখা যাক সেগুলো আবার কিভাবে সারভাইভ করে। এই যে পুঁই শাক গাছের চারা, এই যে একটা লঙ্কা গাছ ফুল এসে গেছে, ছোট লঙ্কা হয়েছে, আর আছে কয়েকটা বেগুন গাছ। ক্যাপসিকাম আমি নিজে দানা থেকে চারা করেছিলাম,